আল্লাহর কোরআন সূরা তাওবাতে আল্লাহ বলছে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন যে লোকেরা সোনা চাঁদি গুলো তাদের জমিয়ে জমিয়ে রাখে, তাদের মাল ধন সম্পদ গুলো জমিয়ে জমিয়ে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি, আল্লাহ রাস্তায় যারা খরচ করে না, আল্লাহ রাস্তায় যারা সাদকা করে না, আল্লাহ রাস্তায় যারা দান দেয় না, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমার আযাবের সুসংবাদ তাদের জানিয়ে দাও। আপনার ধন সম্পদ, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার জমাকৃত সম্পদ আপনার আযাবের সংবাদ দিচ্ছে। বন্ধু একটু তৈরি হন। আচ্ছা, মিতু মায়ের নামে একটা ছেলে 200 টাকা, আজকে আমার মায়েরা যে সোনা দিলেন, আমার মায়েরা যে হাতের আংটি খুলে দিলেন, এই 4-5টা নয়, দেখবেন লাইন লেগে যাবে। হে মা, আপনার হাতে 3টা আংটি আছে, কিংবা একটা পরে আছেন, 2টা বাড়িতে আছে, জমা করে গোদরেজে রেখে দিয়েছেন। মা শোনেন, এখনই যদি চোখ দুটো আপনার বন্ধ হয়ে যায়, আপনার জমাকৃত মালের জন্য এবার আযাবের সুসংবাদ আল্লাহ বলেন। কিভাবে, কোন দিনে? আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতাকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাজা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ভালো করে এবার শুনুন, আল্লাহ বলছেন বান্দা, মাল জমা করে রেখেছিস, সোনা চাঁদি জমা করে রেখেছিস, বান্দিরে তোর হাতের কানের গুলো এত থাকা সত্ত্বেও তুই দিসনি, জমা করে রেখে দিয়েছিস। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে মানুষ যেদিন ত্রাহি ত্রাহি করবে, আমি আল্লাহ তোমাদের মালগুলো সব গুটিয়ে নিয়ে আমার জাহান্নামের আগুনে ছেড়ে দেব। গলে 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 আমি একটা লাল টকটকের পাত্রিল বানিয়ে দেব। আল্লাহ বলেন বান্দা, হে বান্দি, সেটা আমি এবার নিয়ে এসে তোমাদের কপালে ছেড়ে দেব। একবার ভাবেন, যারা বিড়ি খান রাগ করবেন না, আমি আপনাদের খান না খান হালাল হারামের কথা বলছি না। আপনি যখন বিড়ি ধরালেন, 1-2টো টান দেওয়ার পরে একবার দয়া করে বিড়িটা আপনার গায়ে কোন চামে একবার ঠেকিয়ে দেবেন। আমার মনে হয় আল্লাহর নাম নেওয়ার আগে বাপের নামটা আগে নেবেন, আর যেন চিৎকার করবেন। আপনারা ভাবেন তো দেখি, আপনার সোনা দানা চাঁদি ব্যাংক ব্যালেন্স মালগুলো আল্লাহ যখন জাহান্নামে গরম করে টক টকে লাল করে দেবে, আর আপনার কপালে নিয়ে গিয়ে এইভাবে বসিয়ে দেবে, সেদিন আপনার হালাতটা কেমন হবে? চিৎকার করবেন। আল্লাহ বলছেন, হে বান্দা বান্দি, আমি সেখান থেকে টেনে নিয়ে তোমাদের এবার পিঠে বসিয়ে দেব। আবার চিৎকার হবে, সেখান থেকে টেনে নিয়ে তোমার পাঁজরে লাগিয়ে দেব। ছটফট করে বেড়াবে, তোমার আত্মীয় স্বজন নিজস্ব আপনজন যেন কেউ তোমারে চিনতে পাবে না। তুমি চিৎকার করে বলবে আল্লাহ আল্লাহ, তুমি বাঁচাও। আল্লাহ আরশে আজিম থেকে বলবে হাজা মা কানাসতুম লিআনফুসিকুম। হে বান্দা বান্দি, আমাকে ডাকার প্রয়োজন নেই, এটা অন্য কিছুই নয়, এটা তোমার ব্যাংক ব্যালেন্স, এটাই তোমার জমা জমি, তোমার সোনা দানা টাকা পয়সা, এটাই তোমার চাঁদি। আল্লাহ বলবেন, এই আজকে তোমার মালের তুমি আযাব উপভোগ করো। উপায় নেই, বাঁচবেন কি করে? বাঁচার উপায় আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, হাত বাড়িয়ে দাও, কিয়ামতের দিন আল্লাহ পাক এর বিনিময়ে তোমাদের বাঁচিয়ে দেবেন। তো ভাই আমার বন্ধু, এই ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা, এই আয়াতের অনেক লম্বা তাফসীর আছে। আল্লাহ রাসূলের 2-4টা হাদিস আপনাদের শোনালে খুশি হবেন, কিন্তু আমি আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি। যে যেখানে আছেন, আপনারা সুবর্ণ সুযোগ পেয়ে গেছেন, সময়টা পেয়ে গেছেন। আল্লাহর কোরআনের
দলিল দিয়ে বলছি। ব্যাংকের ম্যানেজার আবুল কালাম আছে, শাহিদ এখানে আশুদ বাবু, সামাউল কবির, ওয়াইজুল হক, মুজিবুর রহমান। মানে আমি প্রোগ্রামটাকে ঠিকঠাক টাইমে শেষ করতে চাইছি, ফলে আমি কালেকশনটা খুব দ্রুত নিয়ে নিতে চাইছি। তারপরে পরবর্তী যে বক্তা আছে তাকেও একটা মানে সম্মানজনক সময় দিতে হবে। তো যাদের নাম বললাম, আবুল কালাম ব্যাংকের ম্যানেজার, শাহিদ, সামাউন, ওয়াইজুল, মুজিবুর রহমান। আলহামদুলিল্লাহ, এ কয়েকটা নাম মনে হয় আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে গেছে, নাহলে যে নামগুলো আসতো না। যাক, আপনারা নিশ্চয়ই সম্মানী ব্যক্তি, আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন। আপনারা যে যেখানে আছেন দেরি করবেন না, একটু খুব তাড়াতাড়ি ছুটে আসেন, যেন আল্লাহর রাস্তায় আপনারা আল্লাহকে রাজি করার জন্য কিছু হাত বাড়াতে পারেন। আসেন ভাই, দেরি করবেন না। এবার আপনাদের কাছে প্রধান বক্তা আসবেন। আমি 2-4 মিনিটের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে অনুরোধ করছি যে যেইভাবে যে হালাতে আছেন একটু হাত বাড়ান, তাড়াতাড়ি করেন। আজকে রেখে গিয়ে কোনো লাভ নেই, যদি কিছু নিজে করে যান তাহলে লাভ হবে। কি আছে জীবনে? जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। ভাই যারা আছেন নামগুলো বললাম, এসেছেন কি? এসেছেন? আল্লাহ আকবার। তো ভাই বসেছিলেন ঠিকাদার মুজিবুর রহমান ভাই, দেখছেন আপনার কত মানে সমর্থন করছে সবাই। আল্লাহ নিশ্চয়ই আপনাকে হয়তো মানে চিনে নিয়েছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কত আছে যে ভাই? ও গন্তি করা নাই, এমনিতে দিয়ে দিয়েছেন। মাওলানা সাহেব গন্তি করবেন, বাদ বাকিটা 1 লাখ বলছেন, তো পূরণ করে দেওয়া যাবে এবার? হ্যাঁ, বেশি হয়ে যাবে নাকি? তাই তো। তো আপনি এমন করে করেন, কত আছে একটু গন্তি করেন, একটু দেখেন তো। হ্যাঁ, আল্লাহ আপনাকে সুখে রেখেছেন, আরো যেন সুখে রাখেন। আল্লাহ বলছেন যে আমার রাস্তা আগিয়ে আসো, আমি তোমাদের কাছে আরো ডবল আগিয়ে যাব। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর ফেরেশতারা বরকতের দোয়া করবে যারা আল্লাহর রাস্তায় দান করবে। তো আল্লাহর ফেরেশতা দোয়া করবে আপনার জন্য। ভাইজান, কি নাম বললেন? মুজিবুর রহমান। মুজিবুর রহমান ভাই, কত আছে এখানে গন্তি হচ্ছে। আপনি সকলের সামনে আমার কথাটাকে রাখিয়েন, আমি খুব চাপ দেব না ভাই। 1 লাখ টাকা নিয়েন না, ওনার কাছে আমি 31,000 টাকা নেব। বেশি না, কম হলো নাকি? হ্যাঁ, তাহলে বেশি, তাহলে হবে না, কম হয়ে গেল। এখানে তো আমি ভাবছিলাম 30 দিয়ে 1,000 বেশি নি। রিয়াজুল ভাই বেশি নেবেন না। আসলে কথাটা বলতে গিয়ে মিস্টেক হয়েছে, এটা 51,000 হতো নাকি? 51,000 হয়ে যাবে ইনশাআল্লাহ, দিয়ে দেবেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের মনকে পরীক্ষা করেন নানান জিনিস দিয়ে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। তো আমি অনুরোধ করব আমার ভাইকে, যখন কথাটা বলেই ফেলেছি, আপনারা বলেন 51,000 টাকা দিতে ওনার কষ্ট হবে? হবে না? যাক, আলহামদুলিল্লাহ, 51,000 টাকাই উনি দেবেন, 1 টাকা কম দেবেন না, এটা আমার বিশ্বাস। আমি মুসাফির, আমার ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করব। 51,000 এখানে কত আছে? 40? হ্যাঁ, এই যে ভাই কত লোক? না, হবে না, এটা হয় নাকি? সবাই মিলে আশা করছি আপনার দিকে আমরা একটা ঘর, না ছোট ঘরেই দেন নাকি? হ্যাঁ, আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। 10,500 টাকা দিয়েছেন, আর 20,500 টাকা উনি দিয়ে দেবেন। 31,000 টাকা মুখটা দিয়ে বেরিয়ে গেছে, আল্লাহ বোধহয় ওটাই কবুল করে নিয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হিসাবটা মিলে গেছে। যাক, জোর করিয়েন না বন্ধু,
আল্লাহ পাক যদি শরীর ভালো রাখেন আল্লাহর বান্দাদের, আবারও আপনার হয়তো অভাব পড়বে, মাদ্রাসার যাবেন আবারও দেবেন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। 31,000 টাকা মজিবুর ভাই। আচ্ছা, কেউ কোনোদিন বুঝতে পারবে যে মজিবুর ভাই একজন এই রকমের বড় দানী, বড় দাতা? আল্লাহ কাকে কখন কি বানাবে, একজন দাতাকে দেখলে অবাক হয়ে যাবে। আল্লাহ রাসূলের জামানায় একজন আনসারী সাহাবী, কত বড় দাতা! আল্লাহ রাসূল যখন এইভাবে করে বক্তব্য রাখছেন, কোরআনের দুটো আয়াত শোনাচ্ছেন, উনি পিছন থেকে উঠে আল্লাহ রাসূলের কাছে অর্ডার নিয়ে বাড়ি গেছেন। বাড়ি গিয়ে বিবিকে বলছে, বিবি বাড়িতে কিছু আছে? বিবি বলছেন, স্বামী গো বাড়িতে এমন কিছু নেই, এই যে দেখতে পাচ্ছেন কিছু খেজুর, এই খেজুর ছাড়া আমার বাড়ি আর কিছুই নাই। বলেন, বিবি রে দেরি করো না, তাড়াতাড়ি করে খেজুর গুলো বড়ায় ভরো। বস্তায় ভরালেন, 1 বস্তা হয়ে গেল। এবার তিনি আনসারী সাহাবী বলছেন, আমি এবার কাঁধে নিয়ে আসতে লাগলাম, এতই কষ্ট হচ্ছে, মনে হয় আমার একটা হাত যেন অচল হয়ে যাবে। ওইভাবে করে নিয়ে নবীর সামনে এসে আমি হাজির করলাম। আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে যেন মুস্কি মেরে হেসে গেলেন, আর ওই সময় নবীর মুখে যেন এই জবানি বের হয়ে গেল, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি ইনকাসা মিন উযুরিহিম শাই। আল্লাহ রাসূল এটা দোয়া দিলেন, মনে করুন যে এই দিনের জন্য প্রথম হাত বাড়িয়ে দেবে, আল্লাহ পাক তাকে নেকি দেবেন। যতগুলো আল্লাহর বান্দা তারপরে দান করবেন, তাদের মাধ্যম দিয়ে আল্লাহ তাদের নেকি দেবেন। তবে কারণ নেকি কেটে আল্লাহ কাউকে কমিয়ে দেবেন না। তাহলে প্রথম আমার ভাই মুজিবুর রহমান 31,000 টাকা দিলেন, একজন 100 টাকা, আরেকজন ভাই দিলেন 2,000 টাকা। শরীফুল মিস্ত্রি মাস্টার, নাই মাস্টার যদি টাইটেল দেন তাহলে 2,000 হবে না, এই টাইটেলটা তাহলে ঘুরে দিতে হবে। মিস্ত্রি হলে ঠিক ছিল। কোনটা কোনটা ভাই, কোনটা আসেনি? আচ্ছা যাক, আসেনি। শরীফুল মাস্টার ভাই উনি 2,000 টাকা দিয়েছেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। নুরুল হুদা মাস্টার মশাই উনি 20,000 টাকা দেবেন। এবার মাস্টারের সঙ্গে মশাইটা যোগ হয়েছে তো দানটাও হয়েছে নাকি? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দেবেন তো? তাহলে শোনাবো। প্রাণ পাখি উড়ে যাবে, দিবেন? দিবেন না? দেন 2-4 জন, তাহলে শোনাই একটু এক আধটা। কই কন্ট্রাক্টর? যদি কথা দাও বন্ধু। আল্লাহু আকবার। আমি কোমরটা গড়বড়িয়ে ধরি ভাই, ছাড়বো না আজকে। আল্লাহু আকবার। এ ভাই কন্ট্রাক্টর নাকি? আল্লাহু আকবার। গত বছর আমার একটা মোটা অঙ্কের দাম দিয়েছিলেন। ওই যে কানের গুলো এই ভাইয়ের দাদি। আল্লাহু আকবার। যেমন গাছ তেমন ফল হওয়া উচিত। আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ 20,000 হবে না? না বাকিটা কি নয়। না না, ওই যে ভাইরা আপনাদের সঙ্গে, না না আপনার সঙ্গে হিংসা করছে আমি জানি। এ ভাই হিংসা করিয়ে না, 1.5 লাখ নয়, আধা আধি করে নেন। ইন্না লিল্লাহ। ভাই 20,000 টাকা হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ। বাকি দিতে হবে। আগামী বছর ইনশাল্লাহ আল্লাহ বাজারে 1 লাখ টাকা দেবেন। হ্যাঁ, এই আপনাদের সবাই তখন মোরার দোয়া করবে নাকি না, বাঁচে থাকার দোয়া করবে। আচ্ছা যাক, এবার আপনি 50,000 টাকা দেন মোট। যান যান, হয়ে যাবে ইনশাল্লাহ। না কি নাম ভাইয়ের নাম কি? কেমন করছেন ভাই? দুটাই তো মোটা কাটকুটা, আপনিও যেন মোটা, আমিও মোটা, মোটায় মোটায় বন্ধু নাকি? তাহলে গাঢ় একটু হওয়া দরকার ছিল বন্ধুটা। যাক উনি, আচ্ছা 20 আর 10 30। হ্যাঁ, আর আমার বোনটার জন্য আজকে দিয়েছি ও 4,000 টাকা
হ্যাঁ এটা হয়নি, ঝগড়া হবে আজকে বাড়িতে। 4000 দিয়েছে আমার বোনটা, আর 6000 বোনটার নামে লিখেন। আছেন তো এখানে, মাইকে শুনতে পাচ্ছে? আচ্ছা যাক, বাড়িতে আছেন, ফোন নাম্বারটা নেওয়া চলবে না, নাহলে ফোন নাম্বারটা নিয়ে বলতাম। যাক আলহামদুলিল্লাহ, ওনার ওয়াইফের নামে আপনি 6000 টাকা লিখেন। যদি না দে টাকাটা, পরামর্শটা মৌলানা সাহেব দিবে, যত চুরি করবে ভাই কোনো গুনাহ হবে না, ও 6000 টাকা চুরি করে দেবে। লিখে দেন। নারে তাকবীর! আলহামদুলিল্লাহ, এরকম লোকের দরকার আছে গো মাদ্রাসা। আল্লাহ যেন ভাইজানের স্বাস্থ্য সেহাতকে ভালো রাখেন, আল্লাহ যেন সমস্ত রকমের, খাস করে আল্লাহ বেমার থেকে আল্লাহ শেফা দেন, পড়ি আল্লাহুম্মা আমিন। দরকার আছে এই ভাইজানদের। দেখেন আজকে সমাজের জন্য কত বড় মনকে আগে নিয়ে আগে বেড়ে এসেছে। আলহামদুলিল্লাহ, স্বামী স্ত্রী মিলে 40,000 টাকা। এই ভাইজানেরা খুব হিংসা করছিল যে মৌলানা ঠকেরই 1 লাখ টাকা নেন। ভাই আগামী বছর 1 লাখ দেবে, চিন্তা করছেন কেন? দাঁড়ান, 40,000 হয়েছে। আর কি আছে ঠিকাদার? আর ঠিকাদার নেই কই? ওরে আল্লাহ রে, এই ঠিকাদার আরো দেখতে চিকন। হ্যাঁ তাই তো, এই ঠিকাদার ভাই আবার আরো দেখতে চিকন। গান শোনাবো চিকনের একটা নাকি? হ্যাঁ, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে কোরআন শোনাবো, যে কোরআনে হৃদয়টা জাগবে। আলহামদুলিল্লাহ আমার বন্ধু দেখেন কত সুন্দর করে, ভয় পালিয়ে যাননি, জানেন যে আল্লাহ তুমি দিয়েছো, আল্লাহ আমিও তোমাকে দেব। এনার কাছে কত নেবেন বলেন? হেরমোল্লাহকে বলছি মোল্লা 1 লাখ। এই তো দেখছেন, আল্লাহু আকবার, ইন্নাল্লাহ জামিলুল জামাল, একটা কথা আছে ঠিক। হ্যাঁ তো যাক, তাই আচ্ছা না, বেশি চাইয়েন না। কত চাইবেন একটু মোটামুটি বলেন। না না, পকেটটা তো দিবেন, ওখানে লিখতে হবে। খাতা কলম আল্লাহ এমনি বানাইছে নাকি? দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ কলম সৃষ্টি করেছে। 50,000 টাকা তো আমি নিব, তার আগে তো আমি নামটাই বলবো না। আপনি আরো বেশি বললে বলুন, আমি বলছি। আর দলিল নেবেন, বেশি বললে আরো বেশি ভালো হবে। আপনার নামটাই আগে বলি, যাক দিয়ে 1-2টা দলিল দিয়ে। ভাই উনিও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে নেবেন, আপনারা আলহামদুলিল্লাহ পড়ে নেবেন। এই ভাইজানের জন্য এক বাক্যে সব মিলে 51,000 টাকা লিখেন যান। নারে তাকবীর! কি নাম ভাইজানের নাম কি? সামাউন ভাই আমার 51,000 টাকা। এখান থেকে 1 টাকাও কম নিব না। আপনি দেন আর না দেন, দোয়াটা আপনার হবে, দোয়া আপনার হবে, জান ইনশাল্লাহ হয়ে যাবে। 51,000 টাকা লিখেন মাওলানা। হবে না, হবে না। এ ভাই মোল্লা 50,000 করে, 50,000 দিবেন তো উনি। এই যে হেডমোল্লা কি বলছেন? হেডমোল্লা কথা ধরতে হবে না, সব ছাত্রগুলো হেডমোল্লার কথা ধরে, আর আপনি ধরবেন না। হ্যাঁ কি বলছে শুনে দেন হেডমোল্লার কাছে। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, যান আলহামদুলিল্লাহ, উনি 41,000 করেছে। আচ্ছা যাক, আচ্ছা আচ্ছা যা হলো হলো। এ ভাই আসেন, আপনার হাত ধরে দোয়া করি, আসেন, আর জোর করিয়েন না, হয়ে যাবে ইনশাল্লাহ। এ ভাই হ্যাঁ হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, 41,000 টাকা দিলেন। আমি যথেষ্ট খুশি হলাম যে আপনি অনেকটাই কথা আমাদের রেখেছেন। তবে একটু ছোট্ট করে মনটা খারাপ হলো যে 4,000 টাকা হলে 45 হয়ে যেত। হ্যাঁ এই যে আগামী বছর 1 লাখ তো কত বলে দেন? 1 লাখ ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ বলেছেন মানে, ইনশাল্লাহ মানে জানেন ইনশাল্লাহ কখন ব্যবহার করতে হবে ওটাও জানতে হবে। আগামীতে দেবেন মানে আল্লাহ যদি হায়াতে রাখেন তো দেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা আর কে আছে? এই ভাই ঠিকাদার। আচ্ছা আমি ঠিকাদার একটা কবিতা বানাচ্ছিলাম।
বাড়ি জিজ্ঞেস করছি আমি চমকে গেছি না দেখে। আল্লাহু আকবার। আচ্ছা কেউ জানবে? এখন কম করে করবেন, এরপরে সামনে আগামীতে। আচ্ছা ঠিক আছে, আপনি কত দেবেন আমাকে বলেন। কম হয়, ওদের সাথে কম হয়ে গেল ভাই। এই বছর আমি অনেক কিছু খরচ করেছি বাড়িতে, সামনে বছর আলাদা দিয়ে আমি সবাই সামনে বছরের জন্য চিন্তা করছে গো। হ্যাঁ, 10,000 তো এক কাজ করেন, আপনি জোর করবো না, আপনি হ্যাঁ ওই ভাই 31,000 তোমার চেহারা দুটো একই করছে, 31,000 টাকা যান। 21,000 আপনি এক করুন। আমি আপনাকে রিকোয়েস্ট করছি ওটা বলতে। আচ্ছা আগামী বছর 1 লাখ, ভাই সাক্ষী থাকবেন। কত আগামী বছর আমি বাড়িয়ে কত চালাক, কত কত করে কত আপনি 20 মোট 20,000 টাকা দিচ্ছেন উনি, একটু কম হলো আর কি। হ্যাঁ যান মাওলানা সাহেব যান, বলে দেন 5,000 কম কই দেখি এই 50 দেন কি আছে 25,000 হ্যাঁ বলছেন উনি, যান মাওলানা সাহেব বলে দিয়েছেন যখন। আলহামদুলিল্লাহ আমার এই ঠিকাদার বন্ধুরা ভাইরা, আল্লাহ আমার ভাইজানদের আল্লাহ তুমি ভালো রাখো, সুখে রাখো, ব্যবসাকে আল্লাহ তোমার উন্নতি করো। এখানে দোষ আছে 15 ডিউ করেন। আচ্ছা আর কে আছেন? ওয়াইজুল ভাই কই? কোনটা ওয়াইজুল ভাই? আল্লাহ সব চেহারা তো লাগছে একদম হিরো হিরো দিকে। হ্যাঁ কত ভাই? ইয়া যা করবেন এটা 20,000 টাকা হবে না? শাহরুখ খানের ছোট ভাই মনে হচ্ছে। হ্যাঁ? না হবে না, 20,000 হবে না। একটু করিয়েন না, দেখুন সবাই যখন বলছে আল্লাহ দিলে হয়ে যাবে। 20,000 নয়। আই ভাই কিছু বলিয়ে না উনার কাছে। হ্যাঁ সেভাবে বলেন ভাই। যাক উনি 20,000 আর 10,000 30,000 বললেন। অল্পতে খালে যায় না 50-এর ঘরে, হাফ সেঞ্চুরি হয় না। তো ভাই আপনি একটু হাফ সেঞ্চুরির কাছাকাছি যান, পার না করবেন। হ্যাঁ সামনে পাতো 1 লাখ, ওগুলো তো 1 লাখের ঘর সব ইনশাআল্লাহ, 1 লাখের ঘর। হ্যাঁ যা 50 করে দেন, আল্লাহ ফায়সালা করে দেন। 50 করে দেন, যান 50 করে দেন। এখানে 20 আছে, ও 30,000 মানে 30,000 বাকি লিখেন। আমি বলছি শোনেন, আপনি 6 মাসে দেবেন, 5,000 টাকা করে মাসে দেবেন। যান যান, আল্লাহর কাছে কিস্তিতে দেবেন তো নেকিটাও আল্লাহ আপনাকে দেবে মনে ভরে। যান ইনশাআল্লাহ। যখন মানুষ বলছে 50 টাকা কম করে, যেটা সেটা বলে দিতে হবে। এখানে কত আছে? এখানে 20 আছে, তো 30 না করে যখন ওটা 40-41 হয়েছে তো ওই ধাপটাই হোক না। আচ্ছা 41,000 করে যান যান, আর কিছু বলি না, যান। এবার দোয়া হবে ভাইয়ের জন্য। হ্যাঁ ভাইয়ের জন্য দোয়া হবে। আলহামদুলিল্লাহ 1,500 টাকা। আচ্ছা বাক্কার দোকানদার, এই যে দেখে না ছোট্ট মানে বাচ্চার হাতের এবং গলার মালা দান করেছেন, আর কিছু টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা সবাইকে দেখতে পেলাম, এই মাদ্রাসার সেক্রেটারি কে গো? হ্যাঁ আরে আল্লাহ রে, হ্যাঁ তাই আবার চাকরি করে আমাদের কুসুমন্ডিতে। হ্যাঁ 1 মাসের বেতন দেখলেন, দুজন ওখান থেকে উঠে আসলো আপনার কাছে। আল্লাহু আকবার। আমি যে কি বলবো সেক্রেটারি ভাইকে, মানে ভাষাই পাচ্ছি না। আপনারা ফয়সালা করেন, মাঝে মধ্যে গাড়িতে দেখা হয় তো তখন ঝগড়া হয়ে যাবে আমাদের। দেখ আমি জোর করব না ভাই, একটু দিয়ে দেন। শোনেন প্রাইমারির বেতন খুব বেশি তা নয়। ওই ছেলেগুলোই কেটে নিয়েছে, হয়ে গেছে। এই কামরুল ডাক্তার আচ্ছা ওটা এমনিতে না, ওটা দান নয়, ওটা গরু খেতে। আচ্ছা যাক ওনারটা বলে দেন, সেক্রেটারি বলে দেন। আবু কালাম। আচ্ছা কিছু বলে হ্যাঁ তো 20 করে দেবে তো ইনশাল্লাহ, 20,000 টাকা দেবে। আচ্ছা হয়ে যাবে। এই ভাই দেখছেন কামাল আবু কালাম ম্যানেজার। আবুল কালাম ম্যানেজার কই গো? আবুল কালাম ম্যানেজার আছে? আবুল কালাম ম্যানেজার নাই এখানে? আচ্ছা বক্তাকে নিয়ে আসেন। হ্যাঁ দেরি করেন না, সময়টা চলে যাচ্ছে তো, তাড়াতাড়ি নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ দেখেন আমার মাস্টার ভাই, সেক্রেটারি ভাই, আল্লাহ এই রকমের মুখগুলাকে যে আপনাদের মাদ্রাসার মানে লোক করে রেখেছেন, তার জন্য আল্লাহর হাজার শুকরিয়া।
অনেক মাস্টার আছে গর্বে মানে ভরে থাকে, মাদ্রাসার কাজে আসতে চায় না। আর আজকে দেখেন ভাই, চারিদিকে ছুটে বেড়ান, কোথায় যান সেই আমাদের কুশমন্ডি থেকে আরো দূরে পিছলাপুকুরে স্কুলে, আবার আসে ফের মাদ্রাসার জন্য শ্রম দেন। আল্লাহ এই ভাইজানদের তুমি যা যা খায়ের দিও, আল্লাহ এই সম্মানের বার্তাটাকে আল্লাহ তুমি আরো বাড়িয়ে দিও। একবার সকলে মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ডাক্তার কামরুল ইসলাম কই? ডাক্তার কামরুল ইসলাম আছেন? এখানে নেই। আচ্ছা ভাই, এত বন্ধুর খালে পিছনের বোয়াল গুলা হচ্ছে, সামনে যে রুই পুটি গুলা পড়ে আছে আমি তো লক্ষ্যই করিনি। তো আপনাদের পরবর্তীতে যে বক্তা আসবেন ওনার হাতে দিয়ে দেবেন, এটা অনুরোধ করছি। আমি আর দেরি করছি না। দেখেন, আমি আপনাদের কাছে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। কই কালাম? ও ভাই তো চলে এসেছে, আসেন উপরে আসেন। আচ্ছা, আবুল কালাম ভাই আছেন? নাই তো ভাই, কই কোনটা? আবুল কালাম কই? কই আবুল কালাম ভাইজান? আবুল কালাম ভাই তাড়াতাড়ি আসেন, আপনার জন্য অপেক্ষা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ। উনি কি ফোন করলেন নাকি? উনি আসছেন বলছেন? মোল্লা উপরে আসেন ভাই, আসেন। আচ্ছা, তো ভাই আবুল কালাম সাহেবের দানটা আমার বন্ধু মাওলানা রিয়াজুল ইসলাম সালাফি সাহেব, ওনার হাতে আপনারা ওনার দানটাকে দেবেন। দেখেন, আমরা খুব একদম কাছের বন্ধু। আসামে যখন প্রোগ্রামে ওনাকে আমি প্রথম মানে আমার এতে নিয়ে যাই, উনি সেদিন 1-1.5 ঘন্টার মধ্যে 50 থেকে 60-70টা হাদিস বলেছিলেন। আল্লাহু আকবার। বুখারীর দাস দিতেন উনি, আল্লাহ দিয়েছেন এখন সরকারি চাকরি করেন, তারপরেও কিন্তু আবারও উনি বুখারীর দার্সে বসেন। আলহামদুলিল্লাহ, খুব বড় মানুষ। আপনাদের কাছে এসেছেন। আল্লাহু আকবার। এই মালসা শিক্ষক ওনার দাদু এসেছেন জালসায়, হ্যাঁ, তার জন্য 500 টাকা দান দিয়েছেন। মা বাবা মারা গেছেন। আরেকজন দাদা ওনার 500 টাকা 5 ব্যাগ সিমেন্ট, একটু লিখে নেন। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ভাই, সময়টাকে কাজে লাগান, তাহলে আমরা অনেক কিছু শুনতে পাবো। আর নষ্ট করছি না। আল্লাহ যেন আপনাদের হায়াত দারাজ করেন। মোহাম্মদ রাফিক কত? আচ্ছা, 5 ব্যাগ সিমেন্ট, নামটা লিখে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।